হাবিবুল্লাহর উম্মত, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম রে, আমিও ওই পর্যন্ত তোমাদেরকে ক্ষমা করতে থাকবো যে পর্যন্ত আমার কাছে তোমরা ক্ষমা চাইতে থাকবা। এত প্রেমের খবর বন্ধু, এত মায়ার খবর রে বন্ধু, এত এক মধুর বন্ধন। আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আপনাদের মনে আছে কিনা? শুরুতে আমি বলেছিলাম ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা, মনে আছে নি? মাঝখানে একটা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ আয়াত দ্বারা কি বুঝাইছে? আল্লাহ বলতেছে আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে আমার মন মতো করে বানাইছি। আমার মা বোনেরা যারা আমার আলোচনা শুনতেছেন সবাইকে বলবো, আমার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কত সুযোগ রেখেছে। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, পরকালের চিন্তা করে, কেউ যদি পাপ করার পরে চোখ একটা মাছির মাথার সমপরিমাণ, হাদিস শরীফের মধ্যে এসেছে, কিসের সমপরিমাণ? মাছির মাথার সমপরিমাণ চোখের পানি যদি কেউ ফালায় রে, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। নবীর কথার কোনো গলদ আসেনি, কোনো সন্দেহ আসেনি। যদি সন্দেহ থাকে ঈমান থাকবে না। বন্ধু, ইংলিশম্যানরা পর্যন্ত আমার নবী সম্পর্কে চমৎকার বয়ান দিয়েছে। আপনি মুসলমান হিসাবে যদি মানতে না পারেন, আমি মনে করি ওই যে ওমর যেই বিচার করেছিল, বেঈমান এবং ঈমানদারের বিচার হয়েছিল কার? তার মানে বেঈমান এবং মুসলমানের বিচার হলো, রায়টা চলে গেল বেঈমানের পক্ষে। কার রায়টা? চলে গেল বেঈমানের পক্ষে। মুসলমান মানতে পারলো না, বিচারক নবী। এবার ওমরের কাছে চলে গেলেন। ওমরের কাছে যাওয়ার পরে বিচারের জন্য আবার ওমর বললেন, ওই বেঈমান বলতেছে ওমর, তোমাদের নবী বিচার করার পরেও কি আরো বিচার করার সুযোগ থাকে? কয় আমাদের নবী বিচার করেছেন। কয় হ। এবার কি করলেন তিনি? ওমর ভিতর থেকে তলোয়ার বের করে আনলেন বন্ধু। আনার পরে সঙ্গে সঙ্গে ওই মুনাফিক মার্কা মুসলমানের কল্লাটা হাতে নিয়ে নিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। কার কল্লা? মুসলমানের। বেঈমানকে কিছু করে নাই। এবার এই বেঈমান একটা ডাক দিয়ে বলল, ইহুদি ডাক দিয়ে বলল, ওমর, তোমাদের ইসলামের রোল যদি এত মধুর হয়, এত সুন্দর হয়, জলদি নিয়ে চলো না তোমাদের নবীর কাছে। ওখানে গিয়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। আর আমরা মুসলমান হয়ে বেঈমান কাফেরদেরকে ফলো করছি। লজ্জা কোথায় রাখবো? কথা বলতে চেয়েছিলাম, রক্ত পোঁচ কোনোদিন কি খাওয়া সম্ভব? কোনোদিনও সম্ভব নয় রে। কিন্তু খেতে হবে। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নাই, বলেছেন আল্লাহ। এখন আমরা কি করব? সঠিক পথে আসবো কিনা? কথা বলেন না কেন? জাহান্নাম এত ভয়ঙ্কর, বন্ধু, এতটা বিষাক্ত, কোনোদিন কল্পনা করতে পারবো না। অবর্ণনীয় এক কষ্টের জায়গা হলো জাহান্নাম। এখান থেকে বাঁচতে হলে আমাদেরকে অত্যন্ত অ্যালার্ট থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই কথাগুলো অনেকের কাছেই ভালো লাগবে না, কিন্তু যাদের কাছে ভালো লাগবে আমি মনে করব তারাই হলো সবচেয়ে বড় বুদ্ধিমান। আমরা চাই মেসেজ নিতে, অনেক মানুষ আছে জানে না, তাই আমল করতে পারে না। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলবো, আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করো, যেই তওবাটা যথাযথভাবে হয়। এটা কোন তওবা জানেননি? এই তওবাটা হলো আমি জীবনে যে গুনাহ করেছি, গুনার জন্য অল টাইম লজ্জিত থাকা। কি থাকা?
আমি যে অতীতে একটা পাপ করেছি এটা ব্রেনের মধ্যে সেটআপ দিয়ে দিয়েছি, জীবনে আর কোনোদিন পাপ করব না সেই প্রতিশ্রুতি দেওয়া। বান্দার হক যদি নষ্ট করে থাকি রে, সেটা আমার তার কাছে ফিরিয়ে দেওয়া, অন্যথায় তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসা। আল্লাহর যে ওয়ার্ডার আমি এতদিন অমান্য করেছি এটা আবার যথাযথভাবে ফিল আপ করা। আরেকটা হলো হারাম খাবার খেয়ে যদি শরীরটাকে মোটা তাজা করে থাকি, শরীরের গোস্ত যদি বন্ধু বাড়িয়ে থাকি, এটাকে এখান থেকে খসিয়ে আগের জায়গায় নিয়ে আসা, তাহলে আপনার তওবা কবুল হবে। ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বন্ধু মেসেজটা নিয়ে নেন। এক মহিলা ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো, করার পরে আবার আমার নবীর কাছে গেলেন। নবীর কাছে চলে যাওয়ার পরে এবার আমার নবী তার অভিভাবককে ডাকলেন। অভিভাবক আসলো, আসার পরে তাকে বললেন, তাকে তুমি বাড়িতে নিয়ে যাও, পরম যত্নে আদর যত্নের সাথে লালন পালন করো, যখন তার বাচ্চাটা প্রসব হবে তখন আমার কাছে নিয়ে এসো। এবার বন্ধু তাকে নিয়ে আসা হলো, পরম আদর যত্নে বড় করা হলো, পরম যত্নে তাকে বড় করা হলো। লালন পালন করতে করতে বন্ধু সন্তান প্রসব হলো। আমার নবীর কাছে নবীর অর্ডার মতো নিয়ে আসলেন। আসার পরে আমার নবী বললেন, এই মহিলার জন্য একটা গর্ত খনন করো। গর্ত খনন করা হলো। গর্ত খনন করার পরে তার মাজা পর্যন্ত বন্ধু গ্রথিতকরণ করা হলো, গেড়ে দেওয়া হলো। এবার তাকে পাথর নিক্ষেপ করার অর্ডার দেওয়া হলো। রজম পাথর নিক্ষেপ করা শুরু হয়ে গেল। পাথর নিক্ষেপ করতে 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 বন্ধু তার মরণ হয়ে গেল। মৃত্যু যখন হলো, যদিও সে পাপী কিন্তু তার ঈমান আছে। সবাই চিন্তিত, আমার আপনার নবী অর্ডার দিল তাকে মারার জন্য, এখন কে রে তার জানাজাটা পড়াবে? চিন্তা আছে না নাই? কথা বলেন না কেন? টেনশন আছে কি আছে না? এবার বন্ধু হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলো মানুষ, সাহাবায়ে কেরাম উপস্থিত। বন্ধু ওই মহিলার জানাজার জন্য ইমাম হলেন আপনার আমার নবী। বিরক্ত হইেন না, কিছুক্ষণের মধ্যে ওয়াজ শেষ করে দিব। আমার কাছে মনে হচ্ছে একটু টায়ার্ড ফিল করতেছে। আমার নবী তার জানাজার নামাজটা পড়িয়ে দিল। বন্ধু এখানেও নবীর প্রেমিক থাকতে পারে, ওয়া শুনে হেদায়েতের চিন্তা থাকতে পারে, হয়তোবা মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে ওই কর্নারে একজন আল্লাহর পাগল থাকতে পারে। আমি দেখেছি যে যেখানে অবস্থান করলাম অসংখ্য মা বোনেরা ওখানে অবস্থান করতেছে, ওখানেও কোনো না কোনো মুমিনা থাকতে পারে। ঠিক কিনা বলেন? মাহফিল কার উসিলায় কবুল হয় সেটা বলা যায় না, তবে সবাইকে প্রতিযোগিতা করতে হবে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, সাচ্চা নবীর প্রেমিক হওয়ার জন্য। এবার দেখা গেল আমার নবী তার জানাজার বন্ধু ইমাম হয়ে গেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। জানাজার ইমাম হয়ে গেল। কেউ তো সাহস পায় না নবীকে প্রশ্নটা কেমন করে করব। প্রশ্নটা মনের মধ্যে জাগে কি জাগে না? ওগো নবী, আপনার অর্ডারে তাকে পাথর নিক্ষেপ করে তাকে গ্রথিতকরণ করে মারা হলো। নবী গো, কোন অপশনে তাকে তার জানাজার ইমাম আপনি হয়ে গেলেন? কেউ তো সাহস করে না, কেউ তো সাহস করে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, অত্যন্ত আদব এবং বিনয়ের সঙ্গে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বুঝে তো আসে না কেমন করে গো এই ব্যভিচারিণী জানাজার ইমাম আপনি হয়ে গেলেন। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, ওমর, ওমর, ওমর রে,
এই মহিলাটা পাপ করার পরে যতটা আতঙ্কিত হয়েছে, যতটা আল্লাহকে ভয় করেছে, তার সিনায় যতটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, সে আতঙ্ক নিয়ে আল্লাহকে রাজি করার আশায় যে তওবা করেছে, এই তওবাটা আমি নবী যদি মদিনার 70টা পাপীকে ভাগ করে দেই, মদিনার 70টা পাপীকে যদি ভাগ করে দেওয়া হয়, ওই একটা মহিলা এমন তওবা করেছে যেই তওবার কারণে 70টা পাপীর ক্ষমার জন্য তার তওবাটা যথেষ্ট হয়ে যাবে। আপনি আমি কি সেইভাবে তওবা করতে পারবো? ইনশাআল্লাহ বলতে পারেন? ওই যে আমার ভাই এদিক থেকে বলছে ইনশাআল্লাহ। পারবেন না তওবা করতে? আর জোরে বলেন না, পারবেন না? আদম ও সফিউল্লাহ, যাকে আল্লাহ ক্ষমা করেছেন, আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ। আদমকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? মূসা নবীকে আল্লাহ বলেছেন মূসা কালিমুল্লাহ, মূসা স্পোক টু আল্লাহ, মূসা আল্লাহর সাথে কথা বলেছেন। ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ, ইসমাইল আলাইহিস সালামের জন্য আল্লাহ স্যাক্রিফাইস করেছে, কি করে নাই? এই জন্য তার নাম হয়েছে ইসমাইল জাবিউল্লাহ, ঠিক কিনা বলেন? ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ, ইব্রাহিমকে আল্লাহ বন্ধু বানাইছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। আর আপনারা আমার নবী সম্পর্কে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। সেই জন্য আমরা দামি। কে কথা কয় না? স্টেজে আইসি যে হয়ে গেছে অনেক সময়, 12টা বাজে যাইতেছে, কিছুক্ষণের মধ্যে শেষ করে দিবে, এরপর বাজে আরামসে ঘুমাইবেন, টেনশন করার কিছু কারণ নেই। এই জন্য বেশিরভাগ প্রোগ্রাম করি চট্টগ্রাম। কোথায়? এক বিশাল এক প্রেমের শহর, প্র্যাকটিক্যালি না দেখলে বোঝার উপায় নাই। চট্টগ্রামে আমার জীবনে যত ওয়াজ করেছি, সবচেয়ে বেশি ওয়াজ আমার জীবনে করেছি চট্টগ্রাম। প্রত্যেকটা আনাস কানাস অলি গলি মনে হয় যে নবীর প্রেমে ভরপুর। ওখানে মাহফিলকে ঘিরে একটা দোকান পর্যন্ত বসে না, বিশ্বাস হয় আপনাদের? যেই দিন মাহফিল হবে সেই দিন মনে হয় চট্টগ্রামবাসীর শ্রেষ্ঠ ঈদের দিন থাকে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে। বন্ধুরে আমার, শয়তান বলেছে আল্লাহর বান্দাকে বন্ধু শেষ পর্যন্ত বন্ধু গোমরা করতে থাকবে, লাগবে না চা, আমি চা খাই না। কথা বোঝেন শয়তান কি চায়? আমাদেরকে শেষ পর্যন্ত বন্ধু ধোঁকা দিয়ে দিয়ে প্রদ্রষ্ট করবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ খবর জানিয়ে দিয়েছে, রে আমার বান্দা, আমার প্রিয় হাবিব, হাবিবুল্লাহর উম্মত, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম রে, আমিও ওই পর্যন্ত তোমাদেরকে ক্ষমা করতে থাকবো যে পর্যন্ত আমার কাছে তোমরা ক্ষমা চাইতে থাকবা। এত প্রেমের খবর বন্ধু, এত মায়ার খবর রে বন্ধু, এত এক মধুর বন্ধন। আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আপনাদের মনে আছে কিনা? শুরুতে আমি বলেছিলাম ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা, মনে আছে রে? মাঝখানে একটা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ আয়াত দ্বারা কি বুঝাইছে? আল্লাহ বলতেছে আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে আমার মন মতো করে বানাইছি। এর চেয়ে চমৎকার দলিল আর কি চাই? আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। বন্ধুরে আমার, কেউ যদি তার পাপের কথা স্মরণ করে, আমি আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, আমি দেখে এসেছি আপনারা প্রজেক্টরের সামনে বসেছেন, মাইকের আওয়াজ যেখানে যায়, আমার মা বোনেরা যারা আমার আলোচনা শুনতেছেন সবাইকে বলবো, আমার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কত সুযোগ রেখেছে। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, পরকালের চিন্তা করে, কেউ যদি পাপ করার পরে চোখ একটা মাছির মাথার সমপরিমাণ, হাদিস শরীফের মধ্যে এসেছে, কিসের সমপরিমাণ? মাছির মাথার সমপরিমাণ চোখের পানি যদি কেউ ফালায় রে,
আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। মাছির মাথাটা একবারে ছোট না, মাছির মাথার সমপরিমাণ। চোখের পানি যদি কেউ ফালাইতে পারে তার জন্য জাহান্নামের আগুন কি বলেছে কে? আমার নবী। হাদিস শরীফের মাধ্যমে এসেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, যার কোনো সন্দেহ। আরেকটা হাদিস শরীফ কি শোনাবো নাকি শেষ করে দিব? শুনবেন বন্ধুরে আমার। হাদিস শরীফের মধ্যে এসেছে বনি ইসরাইলের একজন লোক, তিনি খুন করেছেন ৯৯টা। কয়টা? ৯৯টা খুন করলো। খুন করার পরে বন্ধু এক পাদ্রীর কাছে তিনি গেলেন জানার জন্য আমি একটা একটা করে ৯৯টা হত্যা করেছি, আপনি বলেন না আমার এই খুনের পাপ ক্ষমা হবে কিনা, আল্লাহ মাফ করবে কিনা? বন্ধু সন্দেহ করার কোনো কারণ নাই। তাকওয়া এমন এক জিনিস, আল্লাহর ভয় এমন এক জিনিস, যখন বললেন আমি একটা একটা করে কয়টা খুন করেছি, ৯৯টা খুন করেছি, আল্লাহ আমার এই অপরাধ ক্ষমা করবে কিনা? পাদ্রী বলে দিলেন না না, এই পাপ ক্ষমার যোগ্য না। বন্ধু হাদিস শরীফের ভাষা অনুযায়ী বলছি রে, সে যখন বলল ক্ষমা হবে না, বলতে দেরি সঙ্গে সঙ্গে ওই পাদ্রীকেও হত্যা করতে দেরি করে না। কয়টা হইল? 100%, 100 ফিল আপ হয়েছে কি? এবার তিনি কি করলেন? 100 জন হত্যা করা যখন পরিপূর্ণ ফিল আপ হলো, এবার তিনি আস্তে 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 করে বন্ধ আরেকজন বুজুর্গের তালাশ করতেছেন, কার কাছে যাব, কার কাছ থেকে সঠিক উত্তরটা পাবো। আবার যাইতে যাইতে তৎকালীন সময়ে বুজুর্গের কাছে তিনি গেলেন। যাওয়ার পরে মনের কথা সব খুলে বললেন। খুলে বলার পরে বুজুর্গ উত্তর দিয়ে দিন, অবশ্যই অবশ্যই ক্ষমার সুযোগ রয়েছে, অবশ্যই ক্ষমার সুযোগ রয়েছে, অবশ্যই তুমি ক্ষমা পাওয়ার যোগ্য, তবে কিছু কন্ডিশন, সেগুলো তোমাকে মানতে হবে। কই কি কাজ? হলো তুমি যেই জায়গা থেকে আমার কাছে এসেছো সেই জায়গায় আর তুমি কোনোদিন ফিরে যেতে পারবা না। আমি যেই জায়গার ঠিকানা দিব সেই ঠিকানা অনুযায়ী তোমাকে চলে যেতে হবে। তুমি যেখান থেকে এসেছো সেই জায়গা ভালো নয়, আমি যেই জায়গার ঠিকানা দিব সেইটা হলো একটা নিয়ামতের জায়গা, সেখানে যেতে হবে। ওখানে গিয়ে তুমি তাদের সাথে মেলামেশা করবে, আমল করবে, আল্লাহ ক্ষমা করে দেবে। বন্ধু ব্যতিক্রমে প্রেমের গল্প সাজানো হলো গো এই পৃথিবীর বান্দাগুলোকে শিক্ষা দেওয়ার জন্য। লোকটাকে যখন বলল যেখান থেকে এসেছো আর সেখানে রিটার্ন করতে পারবা না, আমি যেই দিক নির্দেশনা দিব সেখানে তোমাকে যেতে হবে, উনি মানলেন। মানার পরে তিনি আস্তে আস্তে করে বন্ধু ওই জায়গার দিকে রওনা হলেন। রওনা হওয়ার পরে মাঝামাঝি কিছু দূর যাওয়ার পরে বন্ধু দুই দল ফেরেশতা এসে গেল। কয় তোমার তো মরণের সময় হয়ে গেছে। এক দল হলো বন্ধু জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। এক দল হলো নিয়ামত, আরেক দল হলো কিয়ামত। এক দল বলতেছে, জাহান্নামীরা বলতেছে তোমার প্রাণ পাখি আমরা নিয়ে যাব। তার কারণ হলো তোমার জীবনে শুধু পাপ আর পাপ করেছো। এবার জান্নাতীরা বলতেছে না না, তার রুহু তোমরা নিতে পারবা না, তার রুহু কবজ করবো আমরা, কারণ তার এখনো এখন আল্লাহ আল্লাহর পথে সে কদম বাড়িয়ে দিয়েছে। খুন করছে কয়টা? 100টা। রওনা দিয়েছে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে রাস্তায়। দুই পক্ষের মধ্যে বন্ধু সংঘর্ষ আছে না নাই?
পক্ষ বিপক্ষ আছে না নাই? বন্ধুরি আমার, দুই পক্ষের সাথে তর্ক বিতর্ক চলতেছে। কার কি চলতেছে? এই পক্ষ বলে আমরা নিব, ওই পক্ষ বলে আমরা নিব। বন্ধু, হাদিস শরীফ থেকে যেটা পেয়েছি সেটা জানাচ্ছি। এই দুই পক্ষের তর্ক বিতর্কের অবসানের জন্য আল্লাহর মনোনীত এক ফেরেশতা আল্লাহ পাঠাইয়া দিলেন। আসার পরে উনি বললেন, দুই পক্ষের সমাধানের লক্ষ্যে আমি কাজ করব, মানতে রাজি কিনা? দুই পক্ষ মেনে নিলেন, আমরা মেনে নিব, আমাদের মধ্যে কোনো আপত্তি নাই। এবার ওই ফেরেশতা ডেকে ডেকে বলল, একটা কাজ করো। কাজটা হলো কি? দুই দিকের রাস্তাটাই মাপতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। সে যেই দিকে ঢুকেছে, এই দিকের দিকে যদি বেশি আগে থাকে রে, তাহলে তার প্রাণ পাখি নিবে জান্নাতীরা। আর যেই দিক থেকে এসেছে ওই দিকে যদি হয়, তাহলে তার প্রাণ পাখি নিবে জাহান্নামীরা। বন্ধু, মাপজোপ শুরু হয়ে গেল। মাপতে 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 দেখা যায়, ও বন্ধু, যেই দিকের উদ্দেশ্যে নেয়ামতের দেশের উদ্দেশ্যে তিনি রওনা হলেন, নেয়ামতের জায়গার উদ্দেশ্যে তিনি রওনা হলেন, ওই জায়গার দিকে হাদিস শরীফের মধ্যে এসেছে মাত্র আধা হাত তিনি বেশি এগিয়ে গেছে। কত হাত? মাত্র আধা হাত তিনি নেয়ামতের দিকে বেশি চলে গেছে। এই দিকে রাস্তা কি কম, ওই দিকে রাস্তা হয়ে গেল বেশি। তার মানে ফায়সালা হয়ে গেল, তিনি জান্নাতীদের দরভুক্ত হয়ে গেছে। হাদিস শরীফের মূল মর্ম হলো বন্ধু, যখন তিনি আল্লাহকে ভয় করলো, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য যখন সেই দেশের উদ্দেশ্যে যখন রওনা হলো, এবার আল্লাহ রাব্বুল আলামিন যেই দিক থেকে রওনা হলো, ওই দিকের ভূমিকে একটা ডাক দিয়ে বলল, আমার বান্দার জন্য তুমি বড় হয়ে যাও। যেই জান্নাতি নিয়ামতের পথের দিকে যখন রওনা হলো, ওই দিকের জমিনকে ডাক দিয়ে বলল, তুমি আমার বান্দার জন্য সংকোচ হয়ে যাও। এই দিকের জমিনটা বড় হয়ে গেল। যেই দিকে রওনা দিরা, সেই দিকের জমিনটা ছোট্ট হয়ে গেল। তার মানে সে আল্লাহকে ভালোবাসার কারণে, আল্লাহকে আল্লাহর প্রেমে পড়ার কারণে, ভয় করার কারণে 100টা খুন করার পরেও জান্নাতীদের দলে। ওয়াজ শেষ, আর করবো না। গজল কইলে হাদিয়া লাগবো, কোনো কথা নাই। হ্যাঁ, হাদিয়া দিতে রাজি নাই, আমিও গজল গাইতে রাজি নাই। গজল অনলাইনে বহুত আছে, দাদা কি কন? হ্যাঁ, ঠিক আছে না? অনলাইনে ঢুকলে দেখবেন শুধু গজল আর গজল, গজল এনতে শুনে নিয়ে। হ্যাঁ, মোহাব্বতটা ট্রাই করলাম, কি করলাম, কিন্তু হাত তুলতে তো রাজি হন নাই। বলেন নাই কেন? যে হ্যাঁ ঠিক আছে, তো রাজি আছি। স্বাস্থ্য ভাই, তোমার ঘুম ভাঙছে এতক্ষণে। আমি আপনাদেরকে একটা গজল শোনাবো, সেই গজল আপনাকে পরপারের যাত্রার কথা মনে করিয়ে দিবে। শুনবেন সবাই? আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ওড়িয়া, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া, একদিন তো যাইবা পাখি ভরিয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, হাইরে ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে। চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ওড়িয়া, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। বড়ই পাতার গরম জলে আরে শোয়া
হাইরে বড়ই পাতার গরম জলে শোয়াবো শাড়ির তলে গোসল করাইবে তোমায় আসিয়া গোসল করাইবে তোমায় আসিয়া আমার কালো পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। বলেন ঠিক না? এই পরিস্থিতি কি আমাদের জীবনে আসবে না? কথা বলে আসবে কিনা? আরো জোরে বলেন আসবে। মরণের কথা মানুষ স্মরণ কেন করো না আজরাইলা শিলে করো কফিয়ত চলবে না। বলেন মরণের কথা মানুষ স্মরণ কেন করো না আজরাইলা শিলে করো কফিয়ত চলবে না। তওবা নামে গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। তওবা নামে গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া গেলে সেই পাতা জড়িয়া গেলে মতের নিশানা আজরাইলা শিলে করো কফিয়ত চলবে না আজরাইলা শিলে করো কফিয়ত চলবে না। সিকান্দার কি বাদশাহ ছিলেন তার মতো আর ধনী লোক কেহই না ছিলেন। খালি হাতে চলে গেলেন খালি হাতে চলে গেলেন কিছুই নিতে পারলেন না আজরাইলা শিলে করো কফিয়ত চলবে না। ঠিক না ঠিক? কথাগুলো কি বাস্তব কথা না? আর জোরে বলেন বাস্তব না? মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। বলেন মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চড়িয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। ছেলে মেয়ে আসিয়া কাঁদবে চিৎকার মারিয়া জন্মের তোরে বাবাই যাই রে ছাড়িয়া ছাড়িয়া। আলেমগণকে ডাকিয়া গরম পানি করিয়া সাবান মেখে দিবে গোসল কড়াইয়া কড়াইয়া। বলেন মাটির পিঞ্জিরা একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। আলেমগণকে ডাকিয়া গরম পানি করিয়া সাবান মেখে দিবে গোসল কড়াইয়া কড়াইয়া। জানাজা পড়াইয়া মুর্দার খাটে
চড়াইয়া কবর দেশেতে নিবে কান্দিয়া কান্দিয়া কবরেতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া লাফ মারিয়া উঠবে তোমায় ছাড়িয়া ছাড়িয়া বাঁশের ওই চাল বানাইয়া কলা পাতা বিছাইয়া বলেন বাঁশের ওই চাল বানাইয়া কলা পাতা বিছাইয়া দুই পা দিয়া মাটি দিবে পারাইয়া পারাইয়া ওই বাঁশ বাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া যার যার ঘরে রইবে সবাই ঘুমাইয়া ঘুমাইয়া এই হইল ভাই দুনিয়া কেউ তো কারো আপন না